লক্ষ কোটি, এই ভাই 1 লক্ষ কোটি টাকা কত টাকায় হয় বুঝতে পারেন? 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা অল্প কয়েকটা মানুষ মিলে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না। কোটিপতি যারা এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকরা খালি একটাই কাজ করেছি, কি কাজ? জুলুম সহ্য করেছি। আমরা কি করছি? খালি মাইর খাইছি, এছাড়া আর কিছুই করতে পারি নাই। মায়ের খাইছি আর কাঁদছি আল্লাহর কাছে। বুঝবে না ওই মায়ের কষ্টটা কি, যেই মায়ের একটা সন্তান হারিয়ে গেছে। মা জানে না সন্তানটা বেঁচে আছে না তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। এই মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে থেকে তাকিয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যুবকদেরকে একটা কথা বলি। বাংলাদেশের যুবকরা তারা তো সত্যিকার অর্থে অনেকেই বলতো যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কথাটা ছিল না? অনেক উন্নয়নের, মানে বাংলাদেশ এমন উন্নয়ন করেছে যে অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন মডেল, অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন আইকন, বাংলাদেশ এখন অনুসরণীয়। এগুলো তো সব ভাওতাবাজির কথা ছিল, আসলে ফালতু কথা। কিসের উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ? বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে? এটা স্বাভাবিক উন্নয়ন। 15 বছরে যতটুকু উন্নয়ন হওয়ার, কিছু উন্নয়ন হবেই। কারণ উন্নয়ন যদি না হয় চুরি করবে কোত্থেকে? 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে। বলতে পারেন কত? 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি। এই ভাই 1 লক্ষ কোটি টাকা কত টাকায় হয় বুঝতে পারেন? 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা অল্প কয়েকটা মানুষ মিলে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা চুরি কেমনে করছে? এই যে মেগা মেগা প্রকল্প নিছে, এখন যত বড় প্রকল্প তত বড় চুরির ব্যবস্থা। এই কাম যদি 10 টাকা চুরি করবেন কয় টাকা বলেন? সবচেয়ে বেশি চুরি করলে তো 8 টাকা না 9 টাকায় চুরি করতে পারবেন। 1 টাকার তো কাম করতে হবে। এখন এই যে বড় চুরি করতে হলে বড় কাম ধরা ছাড়া উপায় নাই। এখন এই বিশাল বিশাল কাম ধরছে যাতে বিশাল বিশাল চুরি করা যায়। দেশটাকে ফুকলা করে ছেড়ে দিচ্ছে। এক একটা ব্যাংক ভয়ঙ্কর যে কাজগুলো করেছে, ব্যাংকগুলো আরো কি ভয়ঙ্কর কাজ। যতগুলো ইসলামী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক যেগুলো ছিল, সেই ব্যাংকগুলোকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই ব্যাংকগুলোকে তারা ফাঁদ বানাইছে, ফাঁদ। কারণ সাধারণ মানুষ অন্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকে টাকা বেশি রাখে। যখন একটা ব্যাংকের সাথে দেখে যে শাহজালাল ইসলামী ব্যাংক, আল রাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, হ্যাঁ, তারপরে এই জাতীয় আপনার ইসলামী নাম যখন দেখে মানুষ, তখন আমাদের দেশের মানুষ ধর্মভীরু, তারা এখানে আস্থা রাখে, টাকা এখানে সঞ্চয় রাখে বেশি। সাধারণ মানুষ, আরে ভাই ব্যাংকে টাকা রাখে কারা জানেন? এই যে আমি আপনাদেরকে একটা কথা, আমি আবার অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, তো এই সমস্ত তথ্য আমাদের জানা আছে। ব্যাংকে সঞ্চয় করে কারা আর এই ব্যাংকের টাকা ভোগ করে কারা? সঞ্চয় করে সাধারণত যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা। ব্যাংকের সঞ্চয়টা হলো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। আয় করছে 100 টাকা, খরচ করছে 90 টাকা, বাঁচছে কত? এই 10 টাকা থাকে ব্যাংকে সেভিংস করে। এটা হলো কারা করে? কারা করে? শত কোটি টাকার মালিক যারা, এরা না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না।
কোটিপতি যারা, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকে টাকা রাখে কারা? যার বেতন মাসে 25,000 টাকা, সংসার খরচ হয়ে যায় 22,000, ওই 3,000 টাকাও যদি ব্যাংকে না রাখে জানে থাকবে না। চিন্তা করে 10 বছর পরে কি করব, এই জন্য একটা ডিপিএস খুলে 2,000 3,000 করে করে মাসে জমায়। এই ভাই, মাসে জমায় কে? বড় লোকে জমায়? জমায় কারা? গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ। তারা একটু একটু করে জমায়, যে যদি কোনোদিন বড় একটা টাকার প্রয়োজন হয়, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যেন আমার একটা কিছু উপায় থাকে। এই জন্য একটু 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 করে নিজের খাওয়ার পয়সা বাঁচে, নিজের শখ পূরণ না করে, নিজের একটা একটা চাদর কম কিনে, একটা পাঞ্জাবি কম বানায়, একটা শাড়ি একটা জামা কম কিনে, সেই টাকাটা মাসের শেষে ব্যাংকে রাখে। এই হলো ব্যাংকের ডিপোজিট। এই হলো ব্যাংকের ডিপোজিট। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্যাংকগুলোতে টাকা রাখে। আপনারা, আমরা এরকম গরিব মানুষ 1 লক্ষ মানুষ মিলে যেই টাকাটা রাখলো, ওখানে গিয়ে মনে করেন হইলো 10,000 কোটি টাকা। আর এক শিল্পপতি আইসা একদিন ব্যাংকের ম্যানেজারে ঘুষ খাওয়ায়, অথবা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, ওরা নিজেরা আলাপ আলোচনা করে, যোগ সাজস করে একজনকে 10,000 কোটি টাকা তাকে লোন দিয়ে দিল। এখন এই বেটা 10,000 কোটি টাকা লোন নিছে কি জন্য? ব্যবসার নাম দিয়ে নিয়ে এই টাকাটা দিয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া করছে। এই হলো কাজ হয়েছে এই দেশটায়। আর নাম দিছে উন্নয়নের রোল মডেল। কত বড় ভাওতাবাজি আর ধোঁকাবাজির সিস্টেম চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই। তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জাগরণ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল। বাংলাদেশ রোল মডেল হয়েছে অন্যায় ফ্যাসিবাদ জুলুমের বিরুদ্ধে তরুণ ছাত্র যুব সমাজের বিপ্লব। আমরা জীবনের সাথে আমি বলতেছি, আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছি। আমরা সমাজ নিয়ে কাজ করি, কথা বলি। এই জন্য আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আমাদের এই তরুণ যুবকরা একটা অসাধ্য সাধন করেছে। অবশ্যই আল্লাহ পাকের সাহায্যই করেছে। আল্লাহর সাহায্য না হলে সম্ভব ছিল না। বাংলাদেশের মানুষ সবাই তো ধরেই নিছিল যে 41 সালের আগে আমাদের মুক্তির কোনো ব্যবস্থাই নেই। অধিকাংশ মানুষের বিশ্বাস হয়ে গেছিল যে এই মহিলা ফেরাউন না মরলে এই দেশের মানুষ আর মুক্তি পাবে না। বলেন, বুকে হাত দিয়ে কোন 2024 সালের নির্বাচনটা যখন গেল, তখন তো আমি জেলখানায়। মনে হলো তুমি হাত পা ভেঙে গেছি। সব লোক হাত পা ছেড়ে দিছে যে আর সম্ভব না। যা একটুখানি আশা করছিলাম, যেইভাবে নির্বাচনটাকে সুন্দরভাবে রাতে দিনে মিলাইয়া, তারপরে নিজেরা আমরা খালাতো ভাই মামাতো ভাই সব মিলে যেমনি করে পার হয়ে গেল, তখন সব মানুষ বললো যে আর সম্ভব না। কাজে এবার অপেক্ষা করতে থাকি যে এই বেটি বুড়ি হোক, এই বয়স হয়ে গেছে খালি আরো তাজা হয়, এই লোক এই বেটি বুড়ি হোক, তারপরে আস্তে আস্তে অসুস্থ হোক, তারপরে হাসপাতালে যাক, তারপরে যদি কোনোদিন আল্লাহ পাক আজরাইলের অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাইলে তারপরে গিয়ে যদি আমরা নতুন কোনো আশা করি, নাইলে এই জাতির কপালে আর কোনো আশা নেই। এইরকম বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। সেই হতাশার জায়গায় فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলো যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহর ঘর ধ্বংস করতে আসার কারণে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ছোট ছোট পাখির দ্বারা বিশাল বিশাল হস্তি বাহিনীকে আমার আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, বাংলার ক্ষমতার মসনদে আসীন যুগের এক ফেরাউনের শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র জনতার সম্মিলিত শক্তির মাধ্যমে আল্লাহ পাক পতন ঘটিয়েছে। কে করেছেন? কাজেই আমাদের সবারই এই কথাটা মনে রাখা উচিত যে শুধু আমরা করে ফেলছি, ব্যাপারটা এমন না। আমরা খালি একটাই কাজ করেছি। কি কাজ? জুলুম সহ্য করেছি। আমরা কি করছি? খালি মাইর খাইছি, এছাড়া আর কিছুই করতে পারি নাই। মাইর খাইছি আর কাঁদছি আল্লাহর কাছে। বাংলাদেশের মানুষ কি করছে রে ভাই? বলেন কি করছে? মাইর খাইছে আর কি করছে? কাঁদছে। ওই কান্নাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, স্বয়ং আমার আল্লাহর কথা আল্লাহ নিজে বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ নবী প্রথম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার খবরদার, জুলুম করবে না, জালিম হইবে না। মাজলুমের আহাজারিকে তুমি ভয় পাও, জালিমা মাজলুমের আহাজারিকে তুমি হালকা মনে করো না, মাজলুমের আহাজারিকে তুমি সাধারণ কিছু মনে করো না। তুমি একটা শক্তিশালী মানুষকে আঘাত করতে পাও, আঘাত করো না, কারণ তুমি জানো শক্তিশালী মানুষকে আঘাত করবে পাল্টা আঘাত তোমার সহ্য করতে হবে। এই জন্য তুমি দুর্বলের উপর আঘাত করো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার বোকা মানুষ, বেকুব মানুষ, পারলে শক্তিশালী মানুষের উপর আঘাত করিস, দুর্বলের উপর আঘাত করিস না। কারণ দুর্বল প্রতিশোধ নিতে পারেন না, কারণ দুর্বলের শক্তি নাই। দুর্বল যখন প্রতিশোধ করতে না পারে আল্লাহর কাছে বিচার দেয়, তখন দুর্বল প্রতিশোধ নেয় না, দুর্বলের পক্ষ থেকে প্রতিশোধটা নেন কে? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের আহাজারিকে ভয় পেও। এটা খতরনাক জিনিস। মাজলুমের চিৎকার ভয়ঙ্কর জিনিস, মাজলুমের চোখের পানি ভয়ঙ্কর জিনিস। মাজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহকে যখন বলে ডাক দেয়, মাবুদ গো, আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা মা যখন খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহ আমার বাচ্চা ধন গুম হয়ে গেল, মাসের পর মাস আমি তারে পাই না, রাতের পর রাত কেটে যায়, মায়ের ঘুম আসে না, মা আসে বুক বেঁধে থাকে, এই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান তার কোলে ফিরে আসবে। চিন্তা করতে পারেন, কেউ বুঝবে না ওই মায়ের কষ্টটা কি। যেই মায়ের একটা সন্তান হারিয়ে গেছে, মা জানে না সন্তানটা বেঁচে আছে না তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। এই মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে থেকে তাকিয়ে থাকে। আপনি যতই বুঝতেন যে খালাম্মা পরে মেরে ফেলেছে, ও মা কিছু বলে না। আপনি বলেন আপনার আম্মারে, আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবে না, ওরে মনে হয় মেরে ফেলছে, আপনার আম্মা আপনাকে কিছু বলে না। রাত্রে উঠে দেখেন আপনারা সবাই ঘুমাইতেছেন, মা ঘুমায় না, মা ঘুমায় না। বাইরে একটু, ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কলিজাটা ছিটকে উঠে, বুঝে আমার পড়াটা আইছে। মা দৌড়ে যায় দরজাটা খুলতে, মায়ের আশা যে হঠাৎ করে ফেরেশতার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার কোলে ফিরে আসবে। বন্ধু, ওই মায়ের ওই সময়ের আহাজারি, খোদার কসম করে বলি, যত ফেরাউনি শক্তি হও না কেন, এক মায়ের চোখের অশ্রু তোমার গোটা গোটা খানদান নির্বংশ করার জন্য যথেষ্ট।